গুড মর্নিং বন্ধুরা, হিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আর এখন ঘড়িতে বাজে 10টা 10 আর আমি রেডি হয়ে গেছি। সকালে কিন্তু কুট্টুসকে স্কুলে নিয়ে যাইনি, তোমাদের দাদাভাই পৌঁছে দিয়ে এসছে, আবার চলে এসেছিল। এখন আবার এই যে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি কারণ একটু বাড়িপুরে যাব। কারেন্টের এত সমস্যা হচ্ছে যে আমরা দুদিন ধরে কিন্তু হিল স্টোরিতে রান্না করতে পারিনি, তাই এক্ষুনি চটজলদি ডিসিশন নিলাম যে ইনভার্টার লাগবে আমাদের। তাই দেখো বেরিয়ে যাচ্ছি, এখন বাড়িপুরে গিয়ে ইনভার্টার দেখবো, তারপরে কুট্টুসকে আনতে যাবো। তো চলো, দেখো সকালে শ্যাম্পু ট্যাম্পু করেছি, সেই চুল পুরো ভিজে, যাওয়ার সময় ছেড়ে দেবো, ভিজে পুরো। তো চলো, সকালে কিন্তু বৃষ্টি হয়েছে কি পরিমাণে, আর একটুখানি বৃষ্টি হয়েছে তাতেই সে ভোর 4টে থেকে কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্ট এসছে। তো চলো দেখা যাক কি কেনা যায়, কিনতে পারবো কিনা জানি না, দেখে তো আসতে পারবো তাই না। চলো, এই যে ছাতা লাগিয়ে কিন্তু কুটুসকে দিয়ে এসছে। আজকে তো বলেছিল যেতেই হবে, মা শুনেছে, বলছে যে আমাকে যে যেতেই হবে, তোমাকে আমার কাছে কোলে বসবে, বসে থাকবে রেনকোটের মধ্যে। তো তারপর দেখলাম যে বৃষ্টিটা কমে গেছে বলে সেই জন্য ও চলে গেছে একাই। আর আজকে কিন্তু কুটুসকে ভাত টাত খাওয়াইনি, ম্যাগি খাইয়ে পাঠিয়েছি, আবার কেকও দিয়ে দিয়েছি। প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, আর তাছাড়া কারেন্ট ছিল না বলে ঝামেলা যায়নি। চল বসে গেলাম, আসছি। এত বেলা হয়ে গেছে, কি হবে দেখো। মেঘটা তো আজকে দারুণ, দেখেছো? মেঘটা কিন্তু অসাধারণ। আমি ওইটা অনেকক্ষণ থেকে দেখছি, কিন্তু হ্যাঁ ক্যাপচার করতে পারিনি ছবিটা। এই দেখো কি দারুণ লাগছে না মেঘটা, ঠিকভাবে দেখাতে পারলাম না কারণ বাইকটাও জোরে চালাচ্ছে। এই দেখো এখানেই দেখা যাচ্ছে, ওয়াও, হওয়ার পরে মেঘ কিন্তু দারুণ লাগে দেখতে। আর সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়েছিল সেই জন্য কিন্তু এখন মেঘটা অসাধারণ হচ্ছে। আর আমি যখন শ্যাম্পু করেছি সকালে, শুধু শ্যাম্পু নয় হেনাও করেছিলাম, এত ঠান্ডা লেগে আছে তার মধ্যে হেনা করেছি, 20 মিনিট মতো রেখেছিলাম, তারপরে শ্যাম্পু করে নিয়েছি। আর এখন চুলটা ছেড়ে যাচ্ছে যাতে শূন্য হয়ে যায়। ওই যে দুর্গা গ্যারেজে বাইকটা রাখলো, এবার আসছে, আর অনেকটা দেরি হয়ে গেছে। আমি যে দেখবো আবার কখন যে কুটুসের কাছে যাবো তারও ঠিক নেই, মানে 11:30টার মধ্যে তো ওখানে পৌঁছাতে হবে, ওদের স্কুল ছুটি হবে 11:30টায়। তো চলো, তো কিনতে যখন হবে চলে এসেছি দোকানে, দেখবো। তো এখানে 18 থেকে শুরু, তাই তো? 18 থেকে শুরু বললে তো, 18 থেকে শুরু, 22, 23 আছে। তো এবার দেখাবেন, দেখা যাক। আর এখানে ওয়ারেন্টি আছে 2 বছর, 3 বছর, 4 বছরেও আছে। তো কোনটা আমাদের জন্য ঠিকঠাক সেটাই দেখবো। আমি ভাবছিলাম, আমার চিন্তা একটাই যে মিক্সিটা চললে খুব ভালো হতো, কারণ যখন আমি রান্না করবো সেই সময় যদি কারেন্টটা চলে যায় ব্যাস, তবে শিল নোড়াতে পিষতে হবে, কষ্টটা থেকে যাবে, তাই তো? হ্যাঁ, সব কিছু হয় না আরো বড় হোক তখন জেনারেটার নিয়ে নেন। জেনারেটারের দাম কেমন আছে? 30-40 হাজার টাকা তো হবে, তারপর তেল খরচ আছে, এরও খরচ আছে। কেরোসিনে চলে না, ওর পেট্রোলে চলে, ঘন্টায় 100 টাকা পাবো। তো দেখা যাক। আমাদের তো এখানে প্রচুর কারেন্ট যাচ্ছে, মানে সীমা নেই, এবছর তো বেশি সব থেকে, সেই জন্য এখন চটজলদি আমাদের এই ডিসিশনটা নেওয়া। তো আমরা ওই দোকান থেকে এখন যাচ্ছি খসলাতে, কারণ এখানে ইএমআইটা এতটা বেশি বলছে যে আমাদের পক্ষে সম্ভব নয়। এমনিই তো রেঞ্জটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, বলো? ইএমআই বেশি বলছে, প্লাস 2,500 টাকা দিতে হবে এই কার্ডের জন্য। বাজাজ কার্ড আমার আছে, কার্ডে কেনাকাটা করি। এমনি 500 টাকা 400 টাকা সার্ভিসিং এই চার্জ নেয় তোমার, এই চার্জটা নেয় প্রসেসিং চার্জটা, সেটা এখন বলছে 2,500-3 হাজার টাকা শুধু প্রসেসিং চার্জ, অনেকটাই বেশি, অনেকটাই। তো আমরা খসলাতে গিয়ে একটুখানি জানবো, কারণ ওখানে তো সব কিছুই আমরা সবসময় কিনি। তো ওখানে যদি ওই চার্জটা না নেয় তাহলে ওখান থেকেই নিই। তো ওখানে আদৌ আছে কি না তাও জানি না, চলো গিয়ে দেখা যাক। ওইদিকে আবার 10-11টা বেজে যাচ্ছে। তোমার মতো ছাতা সবাই লাগাচ্ছে এখন, কারণ বর্ষার সময় সবারই দরকার, তাই না? বর্ষার সময় সবাই কিন্তু এই যে বাইকে ছাতা লাগাচ্ছে। আসার সময় আর একজনও দেখলাম, ব্যাগগুলো দেখো বেশ সুন্দর সুন্দর। হ্যাঁ হ্যাঁ, একটা জুতো কিনতে হতো, কিন্তু আজকে আর সময় নেই। এই দেখো সেই পামশু পরেই হাঁটছি, বৃষ্টি হলে তখন সমস্যা। এখানে শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির। চলো খসলার কাছাকাছি চলে এসেছি, এই যে খসলাতে চলে এসেছি। চলো যাওয়া যাক।
খসলাতে নেই, তাই ফিরে যাচ্ছি। আবার ওই দোকানে যাব কথা বলতে, যে বলে গেলে পরে কিছু নেওয়া যাবে কিনা। তাছাড়া আমাদের যে মোটরের লাইন আছে, ফ্রিজের লাইন আছে, ওগুলোকেও আমাদের আলাদা করতে হবে। তো সেই জন্য তোমার দাদাভাই বলছে পরে নেওয়া যাবে। এখন আবার একবার কথা বলে যাই। তো দেখো, যে দোকান থেকে ইনভার্টারটা দেখলাম সেই দোকান ভিডিও করতে বারণ করলো, সেই জন্য আর করলাম না। আর ওখান থেকেই নেবো, সব কিছু কথাবার্তা বলে এসেছি। আর এদিকে ইলেকট্রিকের জিনিসগুলোকে ঠিক করতে হবে আমাদের, তার জন্য কালকে হয়তো কাল পরশুর মধ্যে ইলেকট্রিক মিস্ত্রি ডাকবো। আর এখানে ফোন করে দিলে কিন্তু মাল পাঠিয়ে দেবে, এখানে ফোন করে দিলে জিনিস পাঠিয়ে দেবে। তো সেইভাবে কথা বলে এসেছি। আর এখন যাচ্ছি কুটুসকে আনতে। আর আজকে তো ও দেখে অবাক হয়ে যাবে, তাই নাকি? ও তো জানেই না যে আমি এসছি বা আসবো, আগে থেকে কিন্তু বলি। তো চলো, এখন প্রায় 11:20 বাজে, বুঝলে? ঠিক আছে। আর প্রিয়াঙ্কাকেও বলিনি যে আমি যাচ্ছি। 5 মিনিট কথা বলতে পারো? হ্যাঁ, চলো। দেখা যাচ্ছে আমার গোবর তোলা, কিন্তু আর যেতে পারলাম না, কি হবে? হ্যাঁ, একটা বছর ওয়েট করতে হবে। খেলনা আছে, বসে আছে, বাচ্চাদের মাথাটা মানে খারাপ করে দেবে। কোথায় সাইকেল? হাই হাই, দেখো চলে এলাম সারপ্রাইজ দিতে। ডগি মাসি, কি পূজা ভালো আছো? পূজা তো ঘুরে তাকায়নি আমার দিকে। ও বাবা, আর নতুন, হ্যাঁ ব্যস্ত আছি। প্রিয়াঙ্কা আবার নতুন জুতো পরে এসছে, দেখো। ও বাবা, মাথা যন্ত্রণা করছে। আমার গলার ভয়েসটা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। সে অতসি কোথায়? সে তো ধাক্কা মারছে, কোথায় আবার আজকে? ওর মেয়ে সব ধাক্কা মারছে, ও ধাক্কা মারছে। সে রেগে রেগে গজ গজ করতে করতে স্কুলে গেছে, স্কুল থেকে ভালো গেছে, ওই চলে যাচ্ছি বলে রেগে রেগে চলে গেছে। দেখো, আমি লুকিয়ে আছি, কুটুস তো জানে না যে আমি এসছি। কিছু বলছে না। হ্যাঁ, তুমি তো জানোই না, তোমাকে তো আমি বলিনি। ভালো লেগেছে? শোনা সেটা করবে চল পাপা। হ্যাঁ, এই যে কুট্টুসের সাথে দেখা করব, সেই জন্য। কুট্টুস একটু আনন্দ পাবে, সেই জন্য। জল খাবে? জল খাবে? হ্যাঁ, জল খাবে? ওই তো লুকিয়েছিলাম। হ্যাঁ, কি টিফিন খেয়েছো? ওকে, সবটা খেয়ে নিয়েছো? বাবা, শোনা ছিল। মামাম টিফিন বক্স দেখবে? আচ্ছা, দেখবো। বাবা, কুটু সব টিফিন খেয়ে নিয়েছে নাকি দেখি। ওমা, খালি সব খেয়ে নিয়েছে কুটুস। ট্রেন মোটা হয়ে গেছে বাবা। চলো, দেখে ঘি করে হাসছে মামকে দেখে। কুটুস খুব খুশি। হ্যাঁ কুটুস, মুখটা দেখাও না, খুব খুশি। মানে এরকম আসবে সব সময়? হ্যাঁ, যাবো। আচ্ছা, কুটুসের চুলটাও কাটাবো বলে ঠিক করছিলাম, কিন্তু সব দোকানেই ভিড়, অনেকক্ষণ ওয়েট করতে হবে। এদিকে তো 12:30 বেজেই গেছে। ওকে গিয়ে একটু খাওয়াতে হবে, আবার স্নান করাতে হবে, সেই সব কাজ থাকলে আর এই দুপুরবেলা নিয়ে দোকানে বসে রাখা খুবই যাবে। তাই ওকে নিয়ে চলে যাচ্ছি। এখন বাড়ি গিয়ে একটু ডিম সিদ্ধ খাওয়াবো। চলো, বইপত্রগুলোও দেখতে হবে। কি করেছিস আজকে? কি করিয়েছি? হ্যাঁ, খাতাপত্রগুলো দিয়েছে নাকি? না, খাতাগুলো দিচ্ছে না। অনেকগুলো খাতা দেওয়া আছে, কাজ আছে রেখে দিচ্ছি, প্রয়োজন না থাকলে রাখবে। এই যে কুটুসকে নিয়ে এসে এই যে ডিম সিদ্ধ খাইয়ে দিলাম, এইটুকু আছে। আর কলাও নিয়ে রেখেছি, ফ্রিজে রেখেছিলাম, প্রিয়াঙ্কা পাঠিয়েছিলাম। তো দেখো, ফ্রিজে রাখতে যখন সকালে বের করেছিলাম তখন কিন্তু একদম হলুদ ছিল। তারপর আস্তে আস্তে গায়ের রঙটা কালার মানে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। অসুবিধা নেই, ভেতর তো ভালো আছে। লঙ্কা খাবে, শুধু লঙ্কা খাবে। এই যে
জেসিবি রাস্তায় দেখেছে জেসিবি চলছে, জেসিবি চালাবে বাবু। আর আমি গল্প করেছিলাম যে জেসিবি চালাতে গেলে অবশ্যই লঙ্কা খেতে হবে, সেই জন্য যাওয়ার সময় আমার মনে হচ্ছে লঙ্কা খাবে, আর এসেই বলছে আমাকে শুধু ভাতের সাথে লঙ্কা দাও। জেসিবি চালাবা? কটা লঙ্কা খাবি আজকে রে জেসিবি এই ভাতের সাথে? 7টা। ও বাবা, 7টা লঙ্কা খাবে তোমার নাতি, 7টা লঙ্কা খাবে। জেসিবি চালাবে, জেসিবি ছটাবে। কে কে চালাবি লঙ্কা? কে কে চালিয়ে খাবি? এই মানে চালিয়ে জেসিবিটা কে কে চালাবি? আমি দুটো সিট থাকবে? আচ্ছা, দাদু পিছনে বসবে, আমি চালাবো। আবার দাদু চুপ বসবো। এই স্মাইল পেয়েছে আজকে কুটুস। বাহ, গুড বয়। সিআরজি হ্যাঁ, প্র্যাকটিস করেছিল মনে হয়, ঠিক লিখেছে। কালকে ওই তো জোর করে করে লিখিয়েছিলাম রাত্রেবেলা, কি কাণ্ড করে করে লেখা প্র্যাকটিস করেছে, দেখো সবগুলোই ভালো হয়েছে। হ্যাঁ, স্মাইল পেয়েছে ওর জন্য। মোটামুটি একটুখানি হয়েছে। ওর বয়সের জন্য ঠিক আছে ওটা। থ্যাংক ইউ। আর কিছু করায়নি কচি? হ্যাঁ, আজ স্কুলে কি করিয়েছে কচি? ওইদিকে বলে দাও। আর কি করিয়েছে? রং করেছিস? আজকে তো এরকম রং করলে এ কি কোনদিন তো এরকম করিস নি আগের গুলো? দেখ কত ভালো ভালো সবগুলো রং করেছি। এটা প্রথম দিকে তাও ভালো ছিল, প্রথম দিকের কালার গুলো একদম পারফেক্ট ভাবে করেছিল। হ্যাঁ, কি সুন্দর সুন্দর রং করেছিল। রং করার বাড়ি প্র্যাকটিস করছে না, এটা একটা সমস্যা আছে। কেন, কালকেও তো করেছি না, এই এত খারাপ তাহলে করতো না। এটা গ্রেপস করেছিল, কালকে গ্রেপস করেছি। এই যে বাইরে বেরোনোর ব্যাপারটা ভুলে গেছে মনে হয়। মানে সপ্তাহে একদিন রং হচ্ছে না, বাড়ি করছে না, তো হবে না। না না, ভুল হচ্ছে। তো সিজি প্র্যাকটিস করেছিস, ভালো লেগেছে। প্র্যাকটিসটা মেন দরকার, একদম ভুলে গেছে। কি করলো এটা? এই তো সেই আরে কালকের গ্রেপস স্মাইলিং মাঠে গ্রেপস, এই দেখো জি, এই যে এইটা করেছি কালকের। তো দুটো রং করেছে, এই টুপি রং করেছে, টুপির একটু বাইরে চলে গেছিল, করেছিল। এত খারাপ হয় বাবা? ও জানে, তাও এইসব ভুলভালগুলো করছে। ভালো করে রংটা বেশি করে প্র্যাকটিস করে বাড়িতে। এই বইতে কি করেছে? নাম্বার বইতে কি করিয়েছে? কি করিয়েছে? এইটা করিয়েছে। কই টিক দিয়েছিস? ঠিক দেখি, হ্যাঁ, লং করিয়েছে, তাই তো। লং থিং, ওটাকে রাইট দিতে হবে। ঠিক আছে, লং জানি। সহজ ব্যাপার না। আর কিছু নেই তো? আর স্মাইলিং বার্ড নিশ্চয়ই করায়নি। স্মাইলিং বার্ড করিয়েছিল? হ্যাঁ, করায়নি। তাহলে ওই তিনটা করিয়েছে। সে অনেক যুগ আগে, এখন তুমি পচা হয়ে যাচ্ছ, সেইভাবে লিখছো না। এখন খুব দুষ্ট হয়ে যাচ্ছে, মানে পড়তে বসাতে গেলে খুব মাথা খারাপ হয়ে যায়। ভুলিয়ে ভালিয়ে মোটামুটি করে, মানে কালকে সিটা লিখেছিল, জির সময় মাথা খারাপ করলো, অনেক বকে ঝোঁকে লিখিয়েছি। ভালো ছেলে, চুপ করো। ভালো তো ছেলে অবশ্যই, ভালো পড়াশোনা ভালো করে, সবার থেকে ভালো পড়াশোনা করে ও, তাই তো। সব থেকে ভালো পড়তে পারে, সব থেকে ভালো লিখতে পারে। আবার জেসিবি শুধু একটু, হ্যাঁ, একটু প্র্যাকটিসটা কম হয়েছে বলে এরকম করে ফেলেছে। হ্যাঁ, আজ থেকে জল দাও। আজকে টিফিনটাও সব খেয়ে নিয়েছে, ম্যাগি খেয়ে গেছে, তো ওর পেটে তেমন ছিল না। ভাত খেয়ে গেলে তখন একটুখানি পেটটা ভরা থাকে, তখন আর মানে সম্পূর্ণ টিফিনটা খেতে চায় না। ম্যাগি ভাত সবই খায়, খেতে চায়, ম্যাগি বেশি খেলে তো হবে না। ম্যাগি খেলে বেশি সমস্যা আছে। ভাত হলে পেটে থাকে, বাচ্চারা সুস্থ থাকে। এই তো কলা খায়, ডিম সিদ্ধ আর কলা খাওয়াচ্ছি। লো উপকার পরে, যে অল্প ভাত খেলো কোনো অসুবিধা নেই, আবার বিকেলবেলা দুধ বিস্কুট টিস্কুট খাবে। সকালে এই কাচাকুচি করে গেছিলাম, দেখো সেইভাবে ভিজে আছে সব। মা ওদিকে রান্না করছে, কি দেখি কি রান্না হয়েছে দেখি একটু। এই যে আজকে নিম পাতা ভাজাটা আছে, এই নিম পাতা ভাজাটা আলু দিয়ে মাখা হয়, বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর মোচাটা কি দিয়ে, কাঁকড়া দিয়ে করেছো? কাঁকড়া দিয়ে হয়েছে, আর হয়েছে কলমি শাক, আলু, মাছের ঝোল, আর কাঁচকলা দিয়ে। কুট্টুস এখন ডিম সিদ্ধ কলা খেয়েছে, এখন খাবে না, একটু পরে খাওয়াবো চান করিয়ে। কি কুট্টুস, কি খাচ্ছ? ও বাবা, পিঁমড়ে কামড়েছে রে। আচ্ছা তুমি কি খাচ্ছ সেটা বলো।
বন্ধুদের। কি খাচ্ছ? ফুলকি? পিছনে কি লেখা আছে? ও বাবা, সে উল্টো দেখা, ফোন ক্যামেরা বলে সব উল্টো দেখাচ্ছে। আজকে করেছিলাম দই ফুলকি, আর সেইটা এখন কুট্টুস খাচ্ছে। দই খাচ্ছে না, ফুলকি খাচ্ছে। আর কেমন কেমন ঘেমে যাচ্ছে দেখো, শুধু আমরা দুজনেই ঘেমে গেছি। গরম যা, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আবার। এই যে রান্নাটা জাস্ট হলো শেষ, আর ওদিকে বৃষ্টিও এসে গেছে। কুট্টুস এবার কি করে ঘরে যাবে? যেতে পারবে? এখানেই বসে থাকবে। বাজে বলো তো 5:30 মতো বাজে। আর আজকে একদম সহজ একটা রান্না করলাম। ওই যে আগের দিন ভিল স্টোরিতে যে ময়দার একটা কি যেন করেছিলাম, ওটা টপকা, সেটা যেমন একদম সহজ একটা রান্না ছিল। আর আজকের কিন্তু যে রান্নাটা করলাম, এই যে ফুলকি, সেটা কিন্তু একদম সহজ রান্না। তো তোমাদের আশা করি ভালো লাগবে। আর যারা ভিল স্টোরির ব্লগ দেখো, অবশ্যই কিন্তু ভিল স্টোরিতে গিয়ে দেখে নিও। আর রান্না করতে যারা পছন্দ করো, অবশ্যই একবার বাড়িতে বানিও। এর একটা নিয়ে নাও ঝটপট। ওই দেখো কুট্টুস টপাস করে কি নিচ্ছে, ফুলকি, ফুলকা ফুলকি। দেখো লঙ্কা, কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো চলো গুছিয়ে নিই। আমাদের এখানে বিকেলের ওয়েদারটা শুধু দেখো কি ভালো লাগছে না? বিশেষ করে মেঘ দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। এই সুন্দর মেঘটা দেখতে দেখতে আজকে ব্লগটা শেষ করব। তবে তোমাদের কমেন্টগুলো পড়তে পারলাম না গো, কিছু মনে করো না। তবে নেক্সট ভিডিওতে অবশ্যই করে সবার কমেন্ট পড়বো এবং নামও নেব। তোমরা অবশ্যই করে আমার পাশে থেকো, আর সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।